गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देवो महेश्वर श्री गुरु परम ब्रह्म तस्मै श्री गुरु देवाय नमः। गौरवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमो। কান্নকুঞ্জ দেশে এক ব্রাহ্মণ মাংসভোজী পাপী, জাতিভেদ করেন না, যা পায় তাই খান। ওই ব্রাহ্মণ অন্ন পেলেই ভোজন, কৃষ্ণ ভজন জানে না, কিভাবে কৃষ্ণকে ডাকতে হবে সে ব্রাহ্মণ জানে না। একদিন সাধু অঙ্গের সঙ্গে তার অঙ্গ মিশেছিল। সাধুর পরশ পেয়ে তার দেহ শুদ্ধ হলো। সাধু যখন চলে গেলেন, সাধুর আঁচলের থেকে কিছু প্রসাদ পড়ে গেলেন। প্রসাদ পড়ে গেলে প্রসাদটা এনে নিজে খেলেন। উনি একে তো ক্ষুধাতুরু ছিলেন, আর তার ছেলে সুভদ্রকে খাওয়ালেন এবং বাড়ির জন্য ব্রাহ্মণের জন্য নিয়ে গেলেন। এই প্রসাদ খেয়ে সবারই পাপ মুক্ত হলো। এই ব্রাহ্মণের ছেলে এক সময় রাজাও হলো, কিন্তু পিতা ফুল তুলে এনে পুজো করে, সুখেই আছেন। হঠাৎ একদিন সকালে ফুল তুলতে গেছেন। ফুল তুলতে গেলে একটা বাঘ এসে তাকে মেরে ফেলল। ব্রাহ্মণ মারা গেল। মারা গেলে আর ফুল নিয়ে আর বাড়ি আসেনি। তারপর ছেলে অনেক লোকজন নিয়ে খুঁজতে গেল। খুঁজতে যে পিতার শরীরের যে অবশিষ্ট অংশটুকু ছিল তার সৎকার করলেন, আর তার মা সহমরণে গেলেন। বারণ করেছিলেন কিন্তু মা শুনলেন না। মা সহমরণে মারা গেল। আর যে বাঘটা ছিল সেও ব্রাহ্মণকে খেয়ে উদ্ধার হয়ে গিয়েছিল। ব্রাহ্মণী তারাও পরমধাম প্রাপ্ত হলেন এই প্রসাদের জন্য। তা ভগবান কোথায় থাকেন? ভগবান সাধুর কাছে থাকেন। সাধু গুরু বৈষ্ণব এদের সমাদর করতে হবে। কখনো সাধুগুরু বৈষ্ণবের অবমাননা করা যাবে না। ভগবান শান্তিতে বাস করেন সাধুর হৃদয়ে। কৃষ্ণ ভক্ত হৃদয়ে ভগবানের বাস, সেখানে কোমল জায়গা, পরম আনন্দে থাকেন। আর কৃষ্ণ ভক্ত ধ্যান করেন, জপ করেন, কৃষ্ণ নাম করেন, ওখানেই শান্তি পান ভগবান। প্রসাদের এত মহিমা। প্রসাদ খেলে আমাদের জন্মে জন্মের পাপ নষ্ট হয়ে যায়। পুরীধামে যে প্রসাদ আছে, পুরীধামে যাবেন, এই প্রসাদ বাজার থেকে প্রসাদ ভিক্ষা করে নেবেন। প্রসাদ ভিক্ষা করে প্রসাদ পাবেন। শুধু পয়সা আছে বলে টাকা দিয়ে কিনে খেলে হবে না। একটু প্রসাদের জন্য হাত পাতবেন, একটু ভিক্ষা করবেন, প্রসাদ ভিক্ষা করে একটু প্রসাদ পাবেন। এই প্রসাদের অনেক মহিমা। একদিন নারদমুনি এসে মত্তভূমি থেকে প্রসাদ খেয়ে শিবের কাছে গেলেন। শিব ঠাকুর বললেন, নারদ, তুমি এত নাচো কেন? কি আনন্দ তোমার? নারদ বললেন, প্রভু, আজকে আমি মর্তে গেছিলাম, সেখান থেকে প্রসাদ খেয়ে আসছি। কই আমাকে একটু দাও তো। তখন আঙ্গুলে একটু ছিল, সেইটুকু শিব ঠাকুর গ্রহণ করলেন, করেই নাচানাচি শুরু করেছেন। এবার পার্বতী এসে বলছেন, তোমাদের কি হয়েছে? তোমরা এত নাচানাচি করছো? তখন শিব ঠাকুর বলে, কি মর্তের প্রসাদ খেয়েছি,
কোথায় পেলে, আমাকে একটু দাও। তা বলে কি, নারদ খেয়েছিল, তার আঙ্গুলে একটু ছিল, সেটুকু তো আমি চেটে খেয়েছি, আর তো নাই। নারদ বলছে আর তো নাই। তখন মা দুর্গা, পার্বতী, যে দুর্গা সেই পার্বতী, তখন মা পার্বতী বললেন, আমি প্রসাদের বাজার বসাবো মর্তে। তা সেই প্রসাদের বাজার বসিয়েছেন পুরীধামেই। জগন্নাথ দেবের যে প্রসাদটা জগন্নাথ দেবকে নিবেদন করে, সেটা মা বিমলার মন্দিরে যায়, আর ওখান থেকে প্রসাদ বাজারে আসে। চণ্ডালে এই প্রসাদ গ্রহণ করে। গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই চাঁদকে বলেছিলেন, তুমি এখন পুরীধাম থেকে নবদ্বীপে যাও, আচণ্ডালে হরিনাম বিলাও আর সংসার করো। সেভাবে আচণ্ডালে হরিনাম বিলিয়েছেন। জগাই মাধাইকে বলেছিলেন, জগাই মাধাই হরিনাম করেছিল। প্রথমে তো করবে না, একটা কলসির ভেঙে সেটা তো প্রভুর কপালেই ছুঁড়ে দিছিল। নিতাই চাঁদের কপালে ছুঁড়ে দিলে গৌরাঙ্গ মহাপ্রভু তখন চক্র ধরতে উদ্যত হলেন। তখন নিতাই চাঁদ আমার বলেছিলেন, তুমি তো বলেছ কলিতে অস্ত্র ধরবে না, নামরূপ অস্ত্র ধরে কলির জীবকে উদ্ধার করবে। তখন নিতাই চাঁদ বললেন, তোমরা হরি নাম করো। কপাল দিয়ে রক্ত ঝরছে আর বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগাই মাদাই দেখে অবাক হলেন, তারা কৃষ্ণ নাম নিলেন। এভাবে মহাপ্রভুর নামের এভাবেই বিস্তার লাভ করল। চাঁদ কাজীর ওখানে গিয়েছিলেন, হরিনাম করতে করতে কাজী নাম বন্ধ করে দিয়েছিলেন। তখন মহাপ্রভু তার লোকজন নিয়ে যেয়ে গেলেন, ঢোল পিটাপিটি করলেন। তখন কাজী আর সামনে আসে না। কিছু পরে এসেছেন, এসে বলে, তুমি আমার ভাগিনা হও, আমি তোমার মামা হই গ্রাম সম্পর্কে, এরকমভাবে বলেছিলেন। আমি প্রথমে সামনে আসিনি, তোমার ক্রোধ ছিল তাই, আর আমি কোনো সমস্যা করব না, তোমরা হরিনাম প্রচার করো। এভাবে মহাপ্রভু অনেক যুদ্ধ করে গেছেন। এই অস্ত্র যুদ্ধ না, হরিনামের যুদ্ধ, হরিনাম প্রচার করতে যে এভাবে। তাহলে আমরা যদি ভগবানের নাম করতে যে সংসারে যদি কটু কথা আসে বা শ্রবণ করি, তাহলে আমরা পিছিয়ে যাব না। মহাপ্রভু নাম প্রচার করতে পিছিয়ে যাননি, তাহলে আমরা হরে কৃষ্ণ নাম করতে পিছিয়ে আসবো না। কে কত কষ্ট দিবা, দাও না গো। মহাপ্রভু যদি অত কষ্ট করতে পেরেছেন নাম প্রচার করতে, দাপর যুগে কৃষ্ণ, বলরাম, অগাসুর, বকাসুর, তৃণাবত্ত, ধেনুকাসুর, অনেক অসুরকে মেরে তারাও ধর্ম স্থাপন করে গেছেন। রামচন্দ্র তারকা রাক্ষসী সহ আরও অনেক রাক্ষসদের বধ করেছিলেন। এভাবে ভগবানের জীবনেও তো কষ্ট এসেছে, তাহলে আমরা কষ্ট পেলে আমরা কেন পিছিয়ে আসব? একে তো কলিকাল, মানুষের সাধন ভজনের ক্ষমতা নাই, তবু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধেশ্যাম। এভাবে হরে কৃষ্ণ নাম করুন, তাহলেও আমাদের কলির কবলে পড়তে হবে না। জন্ম হইলেই মৃত্যু হবে, জন্ম যাতে আমাদের হয়েছে, মৃত্যু তো হবে, আর সেই মৃত্যুটা যেন
সুখের হয়, যেন মরে গেলে সবাই বলতে থাকে না লোকটা ভালো ছিল। তুমি মারা যাবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। যদি তুমি ভালো কাজ করে যাও, তাই ভালো কাজ করে যাবে, তাহলে জগতের সবাই তোমার জন্য কাঁদবে। এই লোকটা বেঁচে থেকে তো ভালোই করেছে, এ তো কোনো ক্ষতি করেনি। সেটাই তোমার পরম পাওয়া।